সোনা ব্রেকফাস্ট রেডি করছে। কালকে সংক্রান্তিতে সোনা পায়েস করেছিল। টোস্টের সাথে আমরা পায়েস আজকে ব্রেকফাস্ট করব। আপনারা কি ব্রেকফাস্ট করলেন কমেন্ট সেকশনে জরুর জানাবেন। গুড মর্নিং, অন্বেষা রজত চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। এখানে আমি একটা কিছু স্পেশাল বানানোর চেষ্টা করছি। সকালের জলখাবারটা তো হলোই, এবারে দেখা যাক দুপুরের লাঞ্চটা কেমন হয়। তো এখানে কিছুটা মুগের ডাল শুকনো খোলায় আমি ভেজে রেখেছি, আর পাশে রয়েছে ফুলকপি, যেটা আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে কিছুটা গোবিন্দভোগ চাল আমি ধুয়ে রেখেছি, মটর ছেলা রয়েছে, চপ করে রাখা রয়েছে আলুগুলো, আর কিছু গরম মশলা রয়েছে। তাতে রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, আদাটা বাটা করে নেব, সাথে কাঁচা লঙ্কা। তাহলে আশা করি আপনারা গেস করে নিয়েছেন কি রান্না হতে চলেছে। তো কড়াইতে আমি অল্প করে সাদা তেল আর কিছুটা ঘি দিয়ে এখন গরম করে নিচ্ছি। ঘি আজকে আমি গোবর্ধন পিওর কাউ ঘি ব্যবহার করছি। তো তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে গোটা গরম মশলা আর আদা বাটাটা দিয়ে দিয়েছি, আর তাতে আমি ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দিলাম। আপনারা তো বুঝেই গেছেন আমি আজকে খিচুড়ি রান্না করছি, কিন্তু খিচুড়িটাকে না অ্যাকচুয়ালি আমি একটু পোলাওয়ের মতো করে চালটা ভেজে নিয়ে রান্না করতে প্রেফার করি। খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতেও ভীষণ ভালো হয়। আপনারাও এভাবে ট্রাই করবেন। এখন আমি এতে কিছু ধুয়ে রাখা কিশমিশ অ্যাড করে দেবো। তো এটা কিন্তু হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এভাবেই, আর কনস্ট্যান্ট একটু নাড়াতে থাকতে হবে, তা না হলে তলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি আজকে রান্নাটা কুকারেই করছি, তাই কুকারে কিছুটা সর্ষের তেল দিয়ে কেটে রাখা সবজিগুলো ভেজে নিচ্ছি। এবারে আমি মশলাগুলো এখানে এক এক করে দিয়ে নিয়েছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, অল্প শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর চিনি। এখন আমি ভেজে রাখা চাল আর ডালটা হাতে করে দিয়ে দিচ্ছি। এখানে আমি সমস্তটা ভালো করে মিক্স করে নিচ্ছি, তারপর জল দিয়ে আমি প্রেসারে সিটি বসিয়ে দেবো। এখানে একটা ব্যাপার, জলটাকে না একটু বুঝিয়ে দিতে হবে। আমি যেরকম খুব একটা ড্রাই খিচুড়ি পছন্দ করি না, পাতলাই পছন্দ করি, তাই আমি জলটা একটু বেশি করেই রাখি। এই গ্লাসের আমি 5.5 গ্লাস মতন দিলাম জল। এবারে আমি কুকারের ঢাকাটা দিয়ে নেব। ঢাকা দিয়ে 4টে সিটি হওয়া পর্যন্ত ওয়েট করব। খিচুড়িটা হতে হতে আমি আলু মটরের সবজিটাও পাশে বসিয়ে দিলাম। তেল গরম হলে আমি কেটে রাখা সবজিগুলো আর সাথে সেদ্ধ করা ফুলকপিটা দিয়ে দিয়েছি। আর এখানে নতুন যেটা অ্যাড করেছি টমেটোটাকে গ্রেট করেও দেওয়া যায়। আমি টমেটোটাকে আজকে গোটাই দিয়েছি, কেটে পিস করেই দিয়েছি। সাথে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা, কালো জিরে, সাদা জিরে ফোড়নে দিয়ে এখন ভেজে নিচ্ছি। তেল ছাড়া পর্যন্ত ভেজে নেব। সাথে এবার গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেবো, একটু হলুদও দিয়েছি। তো এই আমাদের 3 নম্বর সিটিটা হলো, আর একটা সিটি হওয়া পর্যন্ত ওয়েট করব। আর পাশে এখানে আমাদের সবজিটা হয়ে গেছে। এবারে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ফোটাবো। এবারে ঢাকাটা সরিয়ে নিচ্ছি, দেখি কতটা রান্নাটা হয়েছে। হ্যাঁ, তো রান্নাটা প্রায় হয়ে গেছে। তো আমার রান্নাটা এখানে হয়ে গেছে, খেতে ভীষণই ভালোও হয়েছে। আর আমি এখন বাটিতে ঢেলে নেব রান্নাটাই। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তো এবারে দেখে নেওয়ার পালা, আমাদের স্টার অফ দ্য শো পোলাও স্টাইল খিচুড়ি সেটা কেমন হলো। ঢাকাটা এখানে খুলে নিচ্ছি। তো ঢাকাটা এখানে খুলে নিয়েছি। খিচুড়িটা দেখতে এরকম হয়েছে, বাট টেস্ট করে একটু দেখবো কেমন হয়েছে খেতে। তো খিচুড়িটা দেখতে ফাইনালি এরকম হয়েছে।
খেতে ভীষণই সুস্বাদু হয়েছে। ঢাকাটা খোলার পর আমার মনে হলো যেন জলটা একটু কম রয়েছে। আমি যেভাবে খেতে পছন্দ করি তার জন্য আমি আর কিছুটা জল দিয়ে আর একটু জাল করে নিলাম খিচুড়িটা। একটু নুন আর মিষ্টিও কম ছিল, সেটাও দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। এখন ভীষণই সুস্বাদু হয়েছে। সো এই পোলাও স্টাইল খিচুড়িটা সবাই একবার ট্রাই করবেন বাড়িতে, ভীষণই ভালো লাগবে আশা করি। আর দেখা হচ্ছে আমাদের নেক্সট ভ্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।